নমস্কার, আমি পিয়ালি মুখার্জি। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করব মীন রাশির 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে। প্রথমেই সবাই মোটামুটি জানেন মীন রাশিতে এখন শনি 7.5 চলছে। যদিও মীন রাশির ক্ষেত্রে মধ্যভাগ এবং শেষ ভাগ হচ্ছে ঘাতক, তাই প্রথম 2.5 বছর হয়তো মীন রাশির জাতকরা খুব একটা খারাপ ফল নাও পেতে পারেন। যদি শনি অশুভ থাকে সেটা পরের কথা, কিন্তু জেনারেল প্রেডিকশন অনুযায়ী প্রথম 2.5 বছর খুব একটা অশুভ ফল পাওয়ার কথা নয়। মীন রাশির জাতকরা বৃহস্পতির জাতক। বৃহস্পতি আবার ধনু রাশির থেকে কিন্তু মীন রাশিকে বেশি গুরুত্ব দেন। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যদি সহায় থাকে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে, যদি বৃহস্পতি খুব শুভ থাকে, অশুভ যদি না হয়, যদি বৃহস্পতি মকর রাশিতে না থাকে, অথবা রাহু কেতু অথবা কোনো অশুভ নিম্নস্থ গ্রহ দ্বারা পীড়িত না হয়, সেক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতকদের বাকি সমস্ত গ্রহ খারাপ থাকলেও এক বৃহস্পতি যদি শুভ থাকে, এই বৃহস্পতি কিন্তু এদের ঠিক টেনে তোলে। সব থেকে বড় কথা, মীন রাশির জাতকরা কিন্তু প্রথম জীবনে একটু ভোগ বাসনা, ভোগ বিলাসে ব্যস্ত থাকলেও শেষ দিকে যদি যাদের বৃহস্পতি শুভ, তারা কিন্তু ভীষণ তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি প্রবল হয়। মীন রাশির জাতকরা কিন্তু ওই যে মাছের মতো হয়, সবকিছু কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারে। অনেক ঝুট ঝামেলা, অনেক ঝড়ঝাপটা, অনেক হয়তো পাকের মধ্যে ঢুকে গেছে, কিন্তু সেখান থেকে কিন্তু এরা তাদের উপস্থিত বুদ্ধি এবং এই বৃহস্পতির জোর থাকার ফলে এরা কিন্তু যে কোনো গাড্ডা থেকে উঠে দাঁড়াতে পারে। মীন রাশির জাতকরা খুব ভালো হয়, এদের কিন্তু ম্যাচিউরিটি থাকে, এদের বিচার বুদ্ধি বিবেচনা ভালো থাকে, দেখতে সুন্দর হয়, সৌন্দর্য সচেতন হয়। আর সব থেকে বড় যে জিনিসটা, এরা কিন্তু মানুষ হিসেবে কিন্তু খুব খারাপ হয় না। এদের কিন্তু ভালো মানুষ বা লোকের বিপদে দৌড়ে যাওয়া, শুভ সৎ সঙ্গ করা, এগুলো কিন্তু এদের পক্ষে এরা খুব ভালো, এই দিকটা এদের গুণ থাকে। ঠিক আছে। মীন রাশিতে বর্তমানে কিন্তু রাহু রয়েছে। রাহু বৃহস্পতি কিন্তু একটা গুরুচণ্ডাল দোষের সৃষ্টি করে। এই গুরুচণ্ডাল দোষের সৃষ্টি করার ফলে এই সময় কিন্তু এরা বড়দের কথা শুনবে না, অবাধ্যতামি করবেন, বিশেষ করে যারা বয়সে ছোট। তার সাথে সাথে এদের যারা আধ্যাত্মিক উন্নতি চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু বৃহস্পতি যোগটা অত্যন্ত অশুভ, কারণ রাহু বৃহস্পতিকে ঢেকে রাখার ফলে আধ্যাত্মিক উন্নতি, ঐশ্বর্য, সম্পদ, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সবকিছুই কিন্তু ঢেকে থাকে। ভেতরে ভেতরে ইচ্ছা আছে পড়াশোনা করার, কিন্তু পড়াশোনা করতে পারছি না, বাধা আসছে। পুজো দেওয়ার ইচ্ছা আছে, সাধনা করার ইচ্ছা আছে, কিন্তু এমন বাধা আসছে কিছুতেই করতে পারছি না। তীর্থস্থানে যাওয়ার ইচ্ছা আছে, যেতে পারছি না। এই ধরনের বাধা কিন্তু মীন রাশি মীন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের থাকবে। তার সাথে সাথে বৃহস্পতির ঘরে শুক্র আমাদের আধ্যাত্মিক উন্নতি দেয়, বৃহস্পতিও আমাদের আধ্যাত্মিক উন্নতি দেয়। কিন্তু এই যে রাহু যুক্ত থাকার ফলে কিন্তু এই উন্নতিটা মনে মনে থাকলেও আমরা কিন্তু এগোতে পারবো না। বিশেষ করে যারা মীন রাশির যারা জাতক, তারা কিন্তু বাধা পড়বে তাদের পুজোতে বা পড়াশোনাতে বা তীর্থস্থানে যাওয়া, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে কিন্তু প্রচন্ড বাধা সৃষ্টি হতে পারে। তার সাথে সাথে বুধ বক্রী হয়ে মীন রাশিতে, তার ফলে কি সমস্যাটা, তার ফলে হচ্ছে বৃহস্পতির ঘরে বুধ হচ্ছে বালক গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞানী, গুণী, ম্যাচিওর। তো বুধ কি কখনোই খুব শুভ ফল বুধ বৃহস্পতির সাথে থাকলে দিতে পারে না। তার সাথে সাথে রাহুগ্রস্ত হওয়ার ফলে বিপরীত বুদ্ধি, ভুল বুদ্ধি, কনফিউশন, যে কাজটা করবে সেই কাজটাই ভুল হওয়ার মতো কিন্তু হতে পারে। 23শে এপ্রিল আবার এদের সাথে যুক্ত হচ্ছে মঙ্গল। তার ফলে মীন রাশির ঘরটা কিন্তু বেশ ভজঘট, 4-5টা গ্রহ একসাথে। আমরা একটা ছোট ঘরের মধ্যে 2-3 জন থাকলেই আমাদের অক্সিজেনের অভাব হবে। যদি সব দরজা জানলা বন্ধ করে 2-3 জন থাকি, তাহলে অক্সিজেনের অভাব হবে। এবার একটা ঘরে যত আমি লোক সংখ্যা বাড়াবো, তাহলে তাদেরই কিন্তু হাত পা নাড়াতে, শ্বাস নিতে কষ্ট হবে। গ্রহদের ক্ষেত্রেও তাই। একটা ঘরে যদি একাধিক গ্রহ থাকে, 2টোর বেশি গ্রহ থাকে, 3টে 4টে 5টা গ্রহ থাকে, গ্রহগুলো প্রপার কাজ করতে পারে না, কারণ একজনের সাথে আরেকজনের ক্ল্যাশ লাগে। সেই জন্য একটা ঘরে যদি 3-4টে গ্রহ থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল পাওয়া যায় না। মীন রাশি মীন লগ্নে জাতকদের কিন্তু শারীরিক সমস্যা, বিভিন্ন রকম শারীরিক সমস্যা 23শে এপ্রিলের পর শুরু হবে। পেটের সমস্যা হবে, হজম হবে না, স্নায়ুর প্রবলেম হতে পারে।
তারপরে শারীরিক মানে জ্বর জ্বালা এইসব সমস্যা তো থাকবেই, তার সাথে সাথে রক্তজাত সমস্যা 23 এপ্রিলের পর থেকে হবে। এইসব ছোটখাটো সমস্যা কিন্তু হবেই। সপ্তম ঘরে কেতুর অবস্থান কিন্তু খুব একটা শুভ ফল দেবে না। যারা বিবাহিত দাম্পত্য জীবনে সমস্যা হবে, তার সাথে সাথে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ মানে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে, সম্পর্ক নষ্ট হওয়ার যোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রটা খুব অশুভ না হলেও যাদের মঙ্গল অশুভ তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব একটা শুভ হওয়ার নেই। আর যাদের মঙ্গল শুভ তাদের অবশ্যই ভালো হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা উচ্চশিক্ষার ক্ষেত্র রয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। উচ্চশিক্ষার ঘরে কিন্তু খুব একটা অশুভ ফল দেবে না। তার সাথে সাথে যারা মানে বিয়ের কথা ভাবছেন এপ্রিল মাসে অর্থাৎ বৈশাখ মাসে যারা বিয়ের কথা ভাবছেন, তারা অবশ্যই আমি বলবো যে এই মাসটা মানে নেগলেক্ট করে যদি পরের মাসে বিয়ে করা যায় তাহলে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ হবে। অর্থনৈতিক জায়গাটা খুব একটা খারাপ নয়, ইনকাম হবে, কর্মের স্থান খুব শুভ, অর্থ আসবে। ব্যয়ের ক্ষেত্রটাও যে খুব খারাপ যে টাকা সব বেরিয়ে যাবে তা নয়, কারণ 23 এপ্রিলের পর থেকে শনি থাকবেন দ্বাদশ ঘরে। শনি কিন্তু খুব চিন্তা ভাবনা করে ব্যয় করান, কারণ উনি তো ওই যে ন্যায় বিচারক, তো উনি ওই প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে এরকম কিন্তু উনি করতে দেন না। তিনি সঠিক পথে সঠিক জায়গায় টাকা ব্যয় করান, তার ফলে ব্যয়ের জায়গাটাও খুব একটা অশুভ নয়। ইনকামের জায়গা, কর্মের জায়গাও কিন্তু খুব একটা অশুভ নয়। মোট কথা মীন রাশির শারীরিক সমস্যাই এপ্রিল মাসে বেশি করে হবে। তো মোটামুটি আর যেটা হচ্ছে দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো সমস্যা আসবে। মানে ছোটখাটো অশান্তি থেকে বড় কোনো ঝামেলা বা একটা মানে বিপরীত, মানে স্ত্রী যেটা বলছে স্বামী তার বিপরীত করছে, বা স্বামী যেটা বলছে স্ত্রী তার বিপরীত করছে, মানে দুজনের কিন্তু ছোটখাটো ঠোকাঠুকি অশান্তি এগুলো কিন্তু লেগেই থাকবে। আর শরীরের জায়গাটা তো বলাই হলো। আরেকটা জিনিস হচ্ছে অষ্টম ঘরে কেতুর অবস্থান। অষ্টম ঘরে কেতুর অবস্থান কিন্তু বড় রকমের কোনো অ্যাক্সিডেন্ট অথবা রক্তপাতের যোগ হতে পারে। তার সাথে সাথে যারা ব্যবসায় নতুন ইনভেস্ট করার কথা ভাবছেন তারা কিন্তু একদমই করবেন না, কারণ এই সময়টা কিন্তু নতুন উদ্যোগের ক্ষেত্রে খুব একটা শুভ ফল দেবে না। প্রেম প্রীতি বিবাহ এগুলো সবকটাই যতটা পারেন এপ্রিল মাস মে মাসটা এড়িয়ে চলুন। বাকি ইনকাম হবে, বারবার বলছি, কিন্তু টাকা আপনারা রাখতে পারবেন না। 5 টাকা ইনকাম হলে 10 টাকা ব্যয় হবে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত সাবধানে এখন থাকুন। অন্তত 2 মাস ভীষণ সাবধানে থাকতে হবে, শরীরের জায়গাটাতেও, পড়ার চাকরির জায়গাটাতেও, আর হায়ার এডুকেশনের জায়গাটাতেও। সবকিছু মিলিয়ে তার সাথে সাথে শনিদেবকে একটু শনি মন্দিরে একটু পুজো দিন, তিল, সর্ষের তেল, কালো তিল, সর্ষের তেল দান করুন, কালো কুকুরকে খাওয়ান, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। মানে বিয়ের কথা ভাবছেন এপ্রিল মাসে অর্থাৎ বৈশাখ মাসে যারা বিয়ের কথা ভাবছেন, তারা অবশ্যই আমি বলবো যে এই মাসটা মানে নেগলেক্ট করে যদি পরের মাসে বিয়ে করা যায় তাহলে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ হবে। অর্থনৈতিক জায়গাটা খুব একটা খারাপ নয়, ইনকাম হবে, কর্মের স্থান খুব শুভ, অর্থ আসবে। ব্যয়ের ক্ষেত্রটাও যে খুব খারাপ যে টাকা সব বেরিয়ে যাবে তা নয়, কারণ 23 এপ্রিলের পর থেকে শনি থাকবেন দ্বাদশ ঘরে। শনি কিন্তু খুব চিন্তা ভাবনা করে ব্যয় করান, কারণ উনি তো ওই যে ন্যায় বিচারক, তো উনি ওই প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে এরকম কিন্তু উনি করতে দেন না। তিনি সঠিক পথে সঠিক জায়গায় টাকা ব্যয় করান, তো তার ফলে ব্যয়ের জায়গাটাও খুব একটা অশুভ নয়। ইনকামের জায়গা, কর্মের জায়গাও কিন্তু খুব একটা অশুভ নয়। মোট কথা মীন রাশির শারীরিক সমস্যাই এপ্রিল মাসে বেশি করে হবে। শারীরিক সমস্যা ছাড়া বাকি যে খুব অন্য মানে শারীরিক সমস্যা, দাম্পত্য কলহ, এছাড়া যে খুব একটা খারাপ কিছু হওয়ার যোগ রয়েছে তা কিন্তু নয়। খারাপটা কিন্তু বোঝা যাবে 1.5 বছর পর থেকে, কারণ মীন রাশির 7.5 কিন্তু মধ্যভাগ এবং শেষ ভাগ ঘাতক। ভীষণ সাবধানে থাকবেন, তখন আমি বলে দেব যে কি করতে হবে, কি করলে এর থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।